মুহতারাম ভাই, আল্লাহ পাক বন্ধুর কালেমা বানাইছেন 12, মুহাম্মদের কালেমা বানাইছেন 12, 12 হয় 24, দিন রাত মিলাইয়া হয় 24। তুমি যদি দিনের ভেতরে আল্লাহ পাকের এবং সুন্নত নবীর সুন্নতের উপর অনুসরণ করো, তুমি যদি ঘুমানোর সময় নবীর সুন্নত ঘুমাইয়া যাও, দিনে কি লেখা হবে? তোমার ঘুমের অবস্থায় কি লেখা হবে? বলো সুবহানাল্লাহ। শুধু তাই না, এবার আরেকটা দিকে আমি লক্ষ্য করবো, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক এখানে কোনো নকশা লাগাই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 12 অক্ষরে আল্লাহ কোনো নকশা লাগাই নাই। মাওলানা যদি জিজ্ঞাসা করে, মাওলা তুমি কি নিয়ে তোমার নামের অক্ষরের পিছনে নকশা লাগাইলা না? ভাই একটু পরে শোন, আমার বন্ধুরে বানাইছি নকশা তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে মাওলা নকশা লাগাই নাই। বলেন না সুবহানাল্লাহ। অথচ আরো যত পয়গম্বর আছেন তাদের সাথে নকশা আছে। আদম সফিউল্লাহ, এই যে সফিফা হাতে নকশা আছে, ইয়াতে 2 নকশা আছে। এই যে আদম সফিউল্লাহ লেখলেন, এখানে মাওলা নকশা লাগাইলেন। নূহুন নাবিউল্লাহ, নূনে নূনে নকশা আছে, আর জিমে নকশা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম লেখতে খলিলুল্লাহ লেখতে নকশা লাগে। ইসমাঈল জবিহুল্লাহ, এখানে নকশা লাগে। ঈসা রূহুল্লাহ, এখানে নকশা লাগে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এরাও রাসূল, এদের ভিতরে নকশা লাগাইলেন। কিন্তু নবীও রাসূল, নবীর নামের ভিতরে নকশা লাগাইলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নকশা আছে? হ্যাঁ, এবার বলবেন হুজুর ব্যাপারটা কি? উনি নকশা দিল আর এই ব্যাপারে নকশা দিল না। কয় নকশা হইল, নকশা ওয়ালার যে অক্ষরগুলো এটা হলো দুর্বল অক্ষর। কয় কেমন? কয় কেমন? দুনিয়ার ভেতর পরিচয় দিতে যায়, তোমার নাম কি? আমার নাম তরিকুল ইসলাম কইলেই হয়। কিন্তু উনি কয় আমি হইলাম মিসকুন চৌধুরীর ভাইয়ের বেটা, আমি মিসকুন চৌধুরীর ভাই না, আমি মিসকুন চৌধুরীর এই সেই। এরকম কেউ বলে না? জিজ্ঞাসা করছে তোমার পরিচয় কি? সে বলে আমি মিসকুন চৌধুরীর চাচা হচ্ছে, আমি মিসকুন চৌধুরীর ভাইটা হই। তোমার তো এই অক্ষর ঠিকায় নেই। এটা কেন? আমরা চেনে না। মিসকুন চৌধুরী করলেই নামটা বললে আমরা চিনে ফেলবে, তার ভাইটা তো আসল লোক। কথা বল ঠিক কিনা? মানে উনি ওনার পরিচয় এইভাবে দিলে কেউ চেনে না। বড় ব্যক্তির নাম নিয়ে যদি দেয় সবাই চিন্তা বলা বলেন না সুবহানাল্লাহ। আর যেই ব্যাপারে যদি কেউ জিজ্ঞাসা করা হয় তোমার নাম কে? আনা মামুনুল হক, আনা সৈয়দ ফজলুল করিম, আনা সৈয়দ রিজাউল করিম, আনা বাহাদুরের পৃষ্ঠা, আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব। সবাই ছেলেকে চেনে না, এদের পরিচয় দেওয়া লাগে না। এ আমার ভাইয়েরা, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কোন একটা পুরুষের নাম যখন আমরা শুনি, হাজী সাহেবের কথা মনে পড়ে যায়। এটা হাজী শরীয়তুল্লাহর বংশধর। আমাকে আব্দুল্লাহ মোহাম্মদকে পরিচয় করে দেওয়ার জন্য তিনি আর পরিচয় দেওয়া লাগে না, অটোমেটিক বুঝে যায় ইনি বড় শানওয়ালা বংশের, ইনার ইজ্জত বড় শানওয়ালা। এনার এই বংশের কথা পাতায় পাতায় লেখা আছে। এদের বংশের কথা মক্কা মদিনার ভিতরে আছে। বহু প্রান্তের প্রান্তে হাজী শরীয়তুল্লাহর ইতিহাসকে পড়ানো হয়। কোনো মানুষ কোনোদিন পাস করতে পারে নাই হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইতিহাস পড়া ছাড়া, এই প্রশ্নের জবাব ছাড়া। কথা ঠিক কিনা? সেই দিন আমাদের শিবচরের ওসি সাহেব রতন সাহেবের সাথে সাক্ষাৎ। আপনাদের এই বংশের কথা আমরা বহু শুনেছি। হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কোন আন্দোলন করেছেন এর উত্তর না দেওয়া পর্যন্ত পাশেই করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। এই বংশের নাম অন্য কোন নাম দিয়ে পরিচয় দেওয়া লাগে না। আনা মুহাম্মদ, আনা আহমদ, আনা মুসা, আনা ঈসা, এদের অন্য কোন পরিচয় দেওয়া লাগে না। এই আমার ভাইয়েরা, তাহলে নকশাওয়ালা নাম আর নকশা সারা ভেতর পার্থক্য হইল। কেউ কার নাম দিয়া নিজের পরিচয় শেষ করলে পরিচিত হয়ে যায়, আবার কেউ নিজে নিজে স্বয়ং সম্পন্ন। এবার আসেন আল্লাহ পাক বলেন সব নবীর নামের ভিতরে আমি নকশা অক্ষর লাগাইছি। মায়ের নিচে যদি নকশা না দেয় তাহলে বা হয় না, মায়ের উপরে যদি 2 নকশা না দেয় তাহলে তা হয় না, মায়ের উপরে যদি 3 নকশা না দেয় তাহলে ওটাকে সা বলে না। ওই নকশাগুলো ফলাইয়া যদি 1 নকশা না দেয় এর নুন পায় না। কথা বল ঠিক কিনা? বার আকৃতি যেমন, নুনের আকৃতি তেমন, তায়ের আকৃতি
যেমন, ছায়ের আকৃতি তেমন, অক্ষর একটা, ডিজাইন একরকম, কিন্তু নিচে ফোঁটা দিলে কয় বা, মুছে ফেললে কিছুই কয় না, কয় দেখার মতো দেখা যায় নৌকার মতো, নকটা ছাড়া দেখা যায় নৌকার মতো। আবার যখন উপরে নকটা দেয়, এক নকটা দেখা যায় নুন, আবার যখন দুই নকটা দেয় বোঝা যায় তা, আবার যখন তিন নকটা দেয় হয়ে যায় তা। বলেন সুবহানাল্লাহ। ও নকটা ছাড়া নিজের পরিচয় দিতে পারে না। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নকটা ছাড়া অক্ষর বানাইছি, আমার কালিমা বানাইছি নকটা ছাড়া। আমার বন্ধু বড় শানওয়ালা, আমার বন্ধু বড় মানওয়ালা, আমার বন্ধু বড় আজমতওয়ালা, আমার বন্ধু বড় ইজ্জতওয়ালা। আমার বন্ধুর ভেতরে কোনো নকশা দেব না, আমার বন্ধুর নাম বানাইছে নকশা ছাড়া। বুঝা যায়নি আমার? হ্যাঁ, তাহলে নকশা দেওয়ার নকশা ছাড়া একটা পার্থক্য আছে নি মেম্বারটা? ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে কেমন শানওয়ালা? আর একটু শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহ হইল পাসপোর্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল ভিসা। এখন এই জমানার ভিতরে 1450 বছর নবীজির জীবদ্দশা অবস্থায় থেকে কিয়ামত পর্যন্ত যদি লা ইলাহা ইল্লাল্লাহ পরে পাসপোর্ট তৈরি করে, ভিসা যদি না পায়, আমেরিকা যাওয়ার ভিসা না পায়, ইন্ডিয়া যাওয়ার ভিসা না পায়, সুইজারল্যান্ড যাওয়ার ভিসা না পায়, এই যাইতে পারবো না। পাসপোর্ট আছে কিন্তু ভিসা নাই, অন্য দেশের দরজা কোনো খোলা নাই, প্লেনের দরজা বন্ধ, ওই যে এয়ারপোর্টের দরজা বন্ধ। পাসপোর্ট থাকলে চলে না, ভিসা লাগে ভিসা। তোমার যদি ভিসা থাকে জার্মানে, তুমি জার্মানে শুরু করে চলে যেতে পারবা। তোমার পাসপোর্টের সাথে যদি ভিসা লাগানো থাকে ইতালিতে, তুমি ইতালি চলে যেতে পারবা, কিন্তু ভিসা লাগবে। অন্য দেশে যেতে হলে ভিসা লাগবে। কথা বল ঠিক কিনা? ওই নবীর আগমনের পরে লা ইলাহা ইল্লাল্লাহ হইল পাসপোর্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল ভিসা। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সিল যে না লাগাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পাইলাম, ঈসা মুহাম্মদ আমল করে, মুসা কালিমুল্লাহর উপরে আমল করে, আদম সফিউল্লাহর উপরে আমল করে, ওই কোনদিন আর ভিসা হয় নাই। কারণ এই জমানায় এখন যেই রাষ্ট্র চালায় তার সাইন লাগবে, তার অনুমতি লাগবে, গভর্নমেন্টের অনুমতি লাগবে। আগের 2016 সালের ভিতরে, এর আগের ভিতরে যারা রাজনীতি করেছেন এদের সিল ছাড়া কোনো কিছু হয় নাই। এরা যখন চলে গেছে, আওয়ামী লীগ যখন আসছে, এদের সব সিল মাধ্যমে সব কিছু হবে। এরা যখন চলে যাবে, আবার নতুন দল আসলে তাদের সিল ব্যবহার হবে। কথা বল ঠিক কিনা? যে যেই জায়গার ভিতরে আছে তার আইন কানুন মানতে হবে। এবার আসুন, আদম সফিউল্লাহ যখন ছিলেন তার সিলের উপরে সব চলতো, তার কালেমার উপরে সব চলতো। ওই কালেমা না বলে ইমানদার হবে না। নূহুল নবীউল্লাহ যখন আবির্ভাব হয়ে গেছে, আদম সফিউল্লাহর পাসপোর্ট ভিসা বাতিল হয়ে গেছে, নূহুল নবীউল্লাহর ভিসা লাগাইতে হবে। নূহুল নবীউল্লাহর ভিসা যে লাগাইছে সে কিস্তিতে উঠতে পারছে, আর যে ভিসা লাগাই নাই কিস্তিতে উঠতে পারে নাই, তুফানে মইরা গেছে। বলে ঠিক কিনা? আমার নূহ নবীউল্লাহ যখন এই কালেমা পড়ছেন, ভিসা লাগাইছেন নূহ নবীউল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছেন এবার কিস্তির ভিতরে উঠাও। এই যে কয়জন ভিসা লাগাইছে, তোমার কালেমা পড়ছে, আমার কালেমা পড়ছে, তোমার উপরে ঈমান আনছে, এদেরকে এবার নৌকা কিস্তিতে উঠাইছেন। তুফান আরম্ভ হয়েছে, সবাই মহিলা শেষ হয়ে গেছে, ভিসাওয়ালারা বেঁচে গেছে। বলে সুবহানাল্লাহ। আবার পরে আসলেন মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ সময় ঈসা নূহ নবীউল্লাহ ভিসা বাতিল হয়ে গেছে। কেউ যদি বলে আমি নূহ নবীউল্লাহর উপর ঈমান আনছি, তার অনুসরণ করব, এটা গ্রহণযোগ্য হবে না। মাওলা ওটা বাতিল করে দিয়েছেন। ওইটা ছিল সময়ের উপরে, তিনি জিন্দা যতদিন ছিলেন তার আইন কারণ তার কালামের উপরে ঈমান চলছে। ওইবার যখন মুসাকে পাঠিয়ে দিয়েছেন, আগের নবীর ভিসা বাতিল। এবার যখন মুসা যতদিন ছিলেন তার আইন কারণ উপরে চলছে, তার উপরে ঈমান আনতে হবে। মুসা জিন্দিগি জীবন চলে গেছে, এবার বাড়িয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, এবার তার উপরে ঈমান আনতে হবে। তিনি যতদিন ছিলেন তার উপরে, ওই কালেমার উপরে ঈমান আনলে ঈমানদার হবে, মুসলমান হবে। তিনি যখন চলে গেছেন, ইসমাইল জবিউল্লাহর কালেমার উপরে ঈমান আনতে হবে। কথা বল ঠিক কিনা? আমার নবী হলো শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি। আমার
আমি হইলাম শেষ নবী, আমার পরে কোনো শেষ নবী নাই। অর্থাৎ বোঝা গেল আমার নবী হইল আখেরি নবী, আমার নবী শেষ নবী, এরপর যেহেতু নবী আসবে না, তাহলে এই নবীর অনুসরণ কিয়ামত পর্যন্ত যারা আসবে এই নবীর কালেমা পড়তে হবে, আল্লাহর কালেমা পড়তে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আইনা পাসপোর্টের উপরে ভিসা লাগাইতে হবে। সুবহানাল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে পাসপোর্টের উপরে যদি ভিসা না লাগায়, এই কালেমার সাথে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান না আনে, সে বলেন তো ঈমানদার না বেঈমান? বেঈমান। সেই ইসলাম খ্রিস্টানের ধর্ম পালন করো অথবা যখন পয়গম্বর ধর্ম পালন করো, আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে হইল ইসলাম ধর্ম মনোনীত। তুমি যদি যতটাকে তুমি বলো আমার হিন্দু ধর্ম ভালো, আমার খ্রিস্টান ধর্ম ভালো, আমার ইসলাম ধর্ম ভালো, আমার ইহুদি ধর্ম ভালো, আল্লাহ পাক বলে না, তারা যখন ছিল ওই ধর্ম ছিল ভালো, এখন আমার বন্ধু চলে আসছে, এখন অন্য আলো নবীর আলোচনা, অন্য নবীর দিন চলবে না। মেরে মুহতারাম ভাই, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিসা লাগাইতে হবে। এবার লা ইলাহা ইল্লাল্লাহ পাসপোর্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল ভিসা। এই যদি এই জিন্দেগির অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে, আর যদি জিন্দেগি যাপন করে, কবরে শোয়াইতে দেরি হবে, কবরে ফুলের বাগান হইতে দেরি হবে না, কবরটা বেস্তের বাগান হইতে দেরি হবে না, কবরের সাথে মালিকের সাথে যোগাযোগ হইতে দেরি হবে না। ওখান থেকে মাওলা হাসর ময়দানে উঠাইবে। এবার তাকে সোনা বাইরে দিয়া তাকে বড় রাজকীয় অবস্থায় উঠাইবেন। ওখান থেকে মাওলা ডাইন হাতে আমল নামা দিবেন, ডাইন হাতে আমল নামা পাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ ফুলের মালা গলায় দিয়া মাওলা পাক তাকে ফুলসিরাত পার করাই দিবেন। ফুলসিরাত পার করাইয়া মাওলা পাক আব্বাজান আদম সলিউল্লাহর বাড়ি ওয়ারিস সূত্রে আব্বাজানের বাড়িতে আমরা দাখিল হইয়া যাব। মেরে মুহতারাম ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ এটা দেখা, এটা দেখানো যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা লুকানো যায় না। আল্লাহকে কেউ দেখাইতে চাইলে দেখাইতে পারবে না। আমার মাওলা কেমন, আমার মাওলা কেমন, আল্লাহ কি ছোট না লম্বা, মোটা না খাটো, আল্লাহ জাহেরে কেমন, আল্লাহর কোনো হাত পা আসেনি। মাওলা পাক বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে কুফুয়ান আহাদ, এর সমকক্ষ কেউ নাই, তাহলে তুমি দেখাইবা কেমনে? কেউ সমকক্ষ থাকলে সেন দেখায়। কয় লিটন চৌধুরীর পক্ষে বিপক্ষে কেউ আসেনি, কয় আগে ছিল ঠান্ডু মিঠু চৌধুরী, কয় আসেনি কে দেখাইছে, এখন কেউ আসেনি, কয় নাই, সমকক্ষ নাই। কিন্তু মানুষ দাঁড়াইলে দাঁড়াইতে পারে, ভয়ে দাঁড়ায় না। কিন্তু মাওলা পাক বলে আমার সমকক্ষ কেউ নাই। কেউ যদি বলে আমার মাওলার এমন দেখা যায়, বলবেন সে শিরক করলো। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে কেউ জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেয় নাই। তোমার আমার জন্ম কেমন হয়, আমার জন্ম আমার থেকে কেমন জন্মে নেয়, এটা সব আমরা জানি। কিন্তু মাওলা পাকের এই সৃষ্টি নিয়ে জানি, কিন্তু মাওলা পাকে নিয়ে জানি না আমার মাওলা কেমন। মাওলা যেমন মাওলা তেমনই আছে, বলেন সুবহানাল্লাহ। তোমার আমার দিন গেলে শরীর দুর্বল হয়, তোমার আমার দিন গেলে রূপ যৌবন শেষ হয়ে যায়, তোমার আমার দিন গেলে রোগ শোক বাইরা যায়, তোমার আমার দিন গেলে ইজ্জত বেইজ্জতের সময় আইসা যায়। আমার মাওলা যেমন শানওয়ালা ছিলেন, এখনো তিনি শানওয়ালা। আল্লাহ পাক তখন যেমন ছিলেন, এখনো তেমনই আছেন। কথা বল ঠিক কিনা? এ আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হইল মাওলা। এই মাওলাকে দেখানো যায় না, কেউ দেখাইতে চাইলেও পারবে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ লুকানো যায় না, এটা থাকে বাহিরে। লা ইলাহা ইল্লাল্লাহ থাকে ভিতরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকে বাহিরে। লা ইলাহা ইল্লাল্লাহকে দেখানো যায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে লুকানো যায় না। কই মুহাম্মদ কেমন, কই মুহাম্মদের চেহারাটা কেমন, এটা লা'লা ওয়াজহুহু তালা'লুল কমারি লাইলাতাল বাদরি। কই নবীর চেহারার দিকে যখন তাকাইতাম পূর্ণিমার চাঁদের মতো দেখা যাইতো, বলেন সুবহানাল্লাহ। কই নবীর কান মোবারক কেমন, নবীর
নবীজির কান মোবারক এমন, নবীজির নাকটা কেমন, নবীজির নাকটা এত সুন্দর, নবীজির চুল মোবারক কেমন, নবীজির চুল মোবারক বাবরিওয়ালা, নবীজি মাথায় কি করতেন, ওই টুপি পইরা পাগড়ি পইরা থাকতেন, নবীজির দাঁত গুলা কেমন, ওই যে বেদনার ডালিমের দানার মতো চকচক করত, যখন নবীজি কথা বলতেন দাঁতের ফাঁকা দিয়া যখন নূর বের হইত, ওই মসজিদ নূরে নূরান্বিত হয়ে যাইত। আমার মেয়েরাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম বসেন, আর একটা চোখ খালি পিছনে তাকায় থাকতো, কখন আমার নবীজি ঘর থেকে বের হবে। ঘন্টার পর ঘন্টা সাহাবায়ে কেরাম বসা, নবীজি শুয়েই রয়েছে, নবীজি ওঠেন না, হঠাৎ উঠতে আরম্ভ করে দেয়। মাওলার যখন মনে চায় বন্ধু এবার তুমি ওঠো, এবার বন্ধু ওঠে, এবার তিনি হাঁটা আরম্ভ করে দেয়। এবার মসজিদের নববীতে যখন দরজা খুলে যায়, নবীজি যখন ওই নবীজি যখন মসজিদের নববীর ভিতর প্রবেশ করে, ওই নবীজির নূর, ওই নবীজির চেহারার আলো, ওই নবীজির দাঁতের আলো, ওই নবীজির ঠোঁট মোবারকের আলোতে পুরা মসজিদে নববী ঝলমল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কেমন শানওয়ালা নবী, কত বড় আজমতওয়ালা নবী, কত বড় ইজ্জতওয়ালা নবী। নবী যাইসে বইসেই গেছে, কথা তিনি বলেন না, কথা না বললে কি হবে? নবীজির ডাইনে নূর যায়, নবীজির বামে নূর যায়, নবীজির পিছনে নূর যায়, নবীজির সামনে নূর যায়। এই নূর দিয়া সকলের মনের ময়লা পরিষ্কার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি বড় শানওয়ালা, এই নবীজিকে লুকানো যায় না। নবীজি কেমনে খাইতেন, ওই নবীজি যেমনে খাইতেন, আগে একটা দস্তরখানা বিছাইতেন, দস্তরখানা পরিষ্কার আছে কিনা এই দস্তরখানা বিছাইয়া নিজের সামনে থেকে খাইতেন, একটু একটু করে খাইতেন। এবার সবার সাথে মিল্লা দিল্লা খাইলে অন্যের প্রতি বেশি খেয়াল করতেন। কথা বলবেন সুবহানাল্লাহ। শুধু বিসমিল্লাহ বলে খাইতেন, দোয়া করে খাইতেন, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলতেন, শেষে যে দোয়া পড়তেন, যিনি খাওয়াইলেন তার জন্য দোয়া করতেন। নবী আমার বয়ান করেন, কোন মেহমান যখন মেজবানের বাড়িতে যায়, মেজবান যখন মেহমানদারি সুন্দর মতো করে খাইয়া দেয়, যখন মেহমান বিদায় হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই বাড়িওয়ালাদের সবার গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এই জন্য নবীজিকে লোকানো যায় না। নবীজি থাকে বাহিরে, মুহাম্মদ আল্লাহ থাকে ভেতরে। লা ইলাহা ইল্লাল্লাহ হইল পাসপোর্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল ভিসা। এখনো যদি কেউ ইন্তেকাল করে, কেউ যদি ভিসা দেখায় আমি আদমের ভিসা পালন করছি, আমি আদমের অনুসরণ করছি, আল্লাহ পাক কোনো চিহ্ন দিয়ে দিবেন। ওর কোনো কথাই মানবেন না। কেন মানবেন না? আদম যতদিন ছিলেন ততদিন তার কার্যক্রম অব্যাহত ছিল, ওইটা ছিল শরীয়ত। এখন বন্ধু চলে আসছে, ওই শরীয়তের কোনো দাম নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ পাক পূর্ণাঙ্গ দিন হইল ইসলাম ধর্ম আল্লাহ পাক পরিপূর্ণ করেছেন। আদম সফিউল্লাহর দিন আংশিক ছিল, নূহ নবীউল্লাহর দিন আংশিক ছিল, মূসা কালিমুল্লাহর ধর্মের ভিতর আংশিক ছিল, ঈসা রূহুল্লাহর ধর্মে আংশিক ছিল, ইসমাঈল জবিহুল্লাহর ভিতর আংশিক ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর ধর্মে আংশিক ছিল, সুলাইমান ধর্মের আংশিক ছিল, যুলকারনাইনের ধর্মের আংশিক ছিল, ইয়াহইয়া আলাইহিস সালামের ধর্মে আংশিক ছিল, ইউসুফ আলাইহিস সালামের ধর্মে আংশিক ছিল, ইয়াকুব নবীর ধর্ম আংশিক ছিল, জাকারিয়া নবীর ধর্ম আংশিক ছিল, হুদ নবীর ধর্ম আংশিক ছিল, সালেহ নবীর ধর্ম আংশিক ছিল, ইউনূস নবীর ধর্ম আংশিক ছিল। সব নবী একটু একটু আল্লাহ পাক দিয়েছেন। এই দিতে দিতে এগুলারে আনছেন। আরো যা কিছু বাকি ছিল সবগুলা মাওলা কুরআন কারীমে দিয়া, আয়াত দিয়া, সার্টিফিকেট দলিল দিয়ে আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজ দিন পরিপূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আজ দিন কমপ্লিট হয়ে গেল। সবাই হাসে, সবাই খুশিতে মতওয়ারা হয়ে যায়, একজন আরেকজনের সাথে কোলাকুলি করে। এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দিয়ে বুক বাজাইয়া ফেলে, বুক বাইসা ফেলে। একের সাহাবী বলে আব্বা ভাইয়া আজকে দিন কমপ্লিট হয়ে গেছে, এই দিনের জন্য আমার নবীজি কায়েফে রক্ত ঝরায়, এই দিনের জন্য উহুদের ভিতরে নবীজির দান মোবারক শহীদ হয়, এই দিনের জন্য খাব্বাব কি কষ্ট করেছে, এই দিনের জন্য বেলাল কি কষ্ট করেছে, এই দিনের জন্য
আমরা কতজনে কত কষ্ট করেছি, আজ দিন কমপ্লিট হয়ে গেছে, এটা তো আজকে আনন্দের বিষয়, আজকে খুশির বিষয়। এই আবু বকর তুমি কেন কাঁদো? আবু বকর বলে তোমরা যেটা বলছো তো ভালো কথা, কিন্তু আমি এটা বুঝি নাই। তাই তুমি কি বলছো? দিন তো কমপ্লিট হয়ে গেছে, যাকে আল্লাহ দিনের জন্য পড়াবার বানাইছিলেন, এই দিন পরিচালনার জন্য বানাইছিলেন, দিন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এই মানুষটা আর আমাদের মাঝে বেশি দিন থাকবে না, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যাবে। আমি কাঁদতেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তার চেহারাটা দেখব। সুবহানাল্লাহ। বড় শানওয়ালা আবু বকর। একটা কথা যখন মাথায় আল্লাহ ঢাইলে দিল, বলে দেই আল্লাহ পাক একমাত্র, আল্লাহু আকবার। আল্লাহ পাক তার মুহাম্মদ রাসূলুল্লাহকে এমন শান কইরা বানাইছেন, এর সমকক্ষ আল্লাহ তাআলার কাউকে বানান নাই। আল্লাহ তাকে এত রূপ দিয়েছেন, এমন রূপ আল্লাহ কাউকে দেন নাই। আল্লাহ তাআলা তাকে এত হুসন দিয়েছেন, এত হুসন আর কাউকে দেয় নাই। আল্লাহ পাক তাকে এত জামাল দিয়েছেন, এত কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা তাকে এত এত মুজিজা দিয়েছেন, আল্লাহ কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা এত ইলম তাকে দিয়েছেন, আল্লাহ তাআলা কাউকে দেন নাই। আল্লাহ তাআলা এত মর্যাদা তাকে দিয়েছেন, কোন নবীকে দেন নাই। কিন্তু আল্লাহু আকবার, এবার নবীজি বলে আমার আবু বকরকে আল্লাহ পাক এত বড় বানাইছেন, এত বড় মর্যাদা দিয়েছেন। আদম রাসূলুল্লাহর পর থেকে সমস্ত নবী রাসূল বাদ দিয়া আবু বকরের মতো কাউকে আল্লাহ ভবিষ্যতে বানান নাই, অতীতও বানান নাই, আগামীতেও বানাবেন না। আহমদ যেরকম, মুহাম্মদ যেরকম এক, এর শান এর সমকক্ষ কেউ নাই, এর মতো আর আল্লাহ কাউকে বানান নাই। আল্লাহ পাক শানওয়ালা নবীর জন্য এমন একজন আবু বকর বানাইছেন। এই আবু বকর না পৃথিবীতে আগে এসেছে, না ভবিষ্যতে আসবে। ভাই এই আবু বকরের মতো আর কাউকে আল্লাহ বানায় না। আবু বকর বুঝবে না, কেমনে বুঝবে? আরে শোনেন, আবু বকর তো বুঝবে। ভাই আবু বকর আল্লাহ পাক যখন কোরআন নাজিল হইতো, এই কোরআন যখন নাজিল হয় মুহাম্মদ রাসূলুল্লাহ বড় ওজনওয়ালা কোরআন, তখন মানুষ বুঝতে পারত এখন নবীজির উপর কোরআন নাজিল হবে, গুনগুন ঘন্টায় আওয়াজ হবে। নবীজি বলতেন তাড়াতাড়ি আমার কম্বল দিয়া ঢাইকা দাও, আমাকে কাঁথা দিয়া ঢাইকা দাও, আমাকে লেপ দিয়া ঢাইকা দাও। নবীজিকে ঢাইকা দিতেন, সাহাবায়ে কেরাম বুঝতেন এই মাত্র কোরআন নাজিল হয়ে যাবে। এবার নবীজি যখন বসতেন, কোরআন যখন নাজিল হইত, এর ওয়েট এর ওজন এত পরিমাণ, নবীজির মাথা নিচু হয়ে যেত। সামনে কয়েকটা বালিশ রেখে দিত, নবীজির মাথা ওই জায়গায় রাখতেন। কোরআন যখন নাজিল হওয়া শেষ হয়ে যাইত, এবার এখান থেকে যখন পর্দা উঠাইতেন, এখান থেকে যখন উপর থেকে কম্বল সরাইতেন, তাকায় তাকায় দেখতেন নবীজির উপরে এই মাত্র কোরআন নাজিল হওয়ার পরে নবীজির উপরে যে প্রচন্ড প্রেসার পড়েছে, মৃদু মৃদু ঘাম নবীজির কপাল মোবারকে, এই ঘাম কপাল মোবারকে মুছতেন আর মুছতে মুছতে হাসতেন, আজকে আমার উপরে এই নাজিল নাজিল হয়েছে, আসো আসো তাজা তাজা খবর শোনো, বলেন সুবহানাল্লাহ। এই যে নবীর উপরে আয়াত নাজিল হয়, আমার শাইখ আল্লামা ইয়াহইয়া মাহমুদ সাহেব বলেন এই যে আল্লাহ পাক এই আয়াতটা, যে আয়াতগুলো নাজিল হইতো, একটা নুরানি পাইপ থাকতো, ওই পাইপ দিয়া আবু বকরের সিনায় জমা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। কেমন আবু বকর, যে আয়াত নাজিল হয় মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, নুরানি পাইপ দিয়া জমা হয় আবু বকরের সিনার ভিতরে। সবাই না বুঝলে আবু বকর বোঝে, কারণ আবু বকরের দিল মুহাম্মদ রাসূলুল্লাহর দিলে একই দিল, ওখানে যেটা হয় আবু বকরের দিলে খবর লাগা যায়। সুবহানাল্লাহ। আমার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা লুকানো যায় না, এটা দেখানো যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ লুকানো যায় না, এটা বাহ্যিক ভাবে থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে চাও, লম্বা দাড়ি খাড়া রেখে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে চাও, বড় বড় পাগড়ি বেঁধে দাও। নবীজি যখন জুম্মার বয়ান করতেন 12 হাত পাগড়ি, এই পাগড়িটা থাকতো কালা। নবীজি যখন যুদ্ধের ময়দানে যাইতেন 12 হাত পাগড়ি বাঁধতেন, যুদ্ধের ময়দানে যেতেন। নবীজি যখন বাঁধতেন যুদ্ধের ময়দানে, নবীজি যখন বাঁধতেন, নবীজির কাঁধ মোবারক 3 তরিকা সুন্নত চুল রাখা। নবীজির বাবরিটা ছিল বাবরিওয়ালা, এই বাবরির চুল বাইনা যখন বাঁধতেন, এবার নবীজি যখন হাঁটতেন, কখনো কখনো নবীজিকে নবীজি এক সাহাবের একটু নিচা, আরেক সাহাবের একটু উঁচা,
কিন্তু দূর থেকে তাকায় থাকলে দেখতো সব মাথার উপর দিয়া একটা মাথা, সেই মাথা হইল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা। বলেন সুবহানাল্লাহ। কাছে আসলে দেখতো ঠিক মতো নিয়ে আছে, একজনের নিচে আরেকজনের উপরে, কিন্তু মাওলা তাকে এমনভাবে সাজাইতেন, নবী যখন হাইটা হাইটা যাইতেন সাহাবীদেরকে বলতেন একটু তোমরা একটু দূর দূরে সরো। কেন ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে যে খুশবু বের হয় এই খুশবুর ঘেরান বড় শানওয়ালা, এটা একটু নিলে ভালো লাগে, আপনার কাছাকাছি থাকলে ভালো লাগে, ওই একটু দূরে যাও। ভাই কেন? আমার মাওলা আমার সাথে প্রটোকল বাহিনী পাঠাইয়া দিছে, আমার সাথে প্রটোকল বাহিনী থাকে, এরা তোমাদের কারণে চলতে পারতেছে না, এদেরকে একটু দেও। আমার চতুর্পাশে প্রটোকল বাহিনী ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন যাতে করে আমার হেফাজত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। পাইছেন, খেয়াল করছেন নেই এই কালামের ভেতরে মাওলা পাক আরো সাজাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক এখানে আল্লাহ শব্দ লাগাইছেন, এই আল্লাহ আল্লাহ লিখতে 5 অক্ষর লাগাইছেন। আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা নাম, এই দুইটা নামকে আল্লাহ পাক 5 অক্ষর দিয়ে সাজাইছেন। আল্লাহ আলিফ লাম লাম হা, এই এখানে আল্লাহ শব্দ লিখতে 4-5টা অক্ষর লাগে। আহমদ 4টা অক্ষর লাগে। আল্লাহ আলিফ লাম লাম হা, এই 4 অক্ষর লাগে আল্লাহ লিখতে। আল্লাহ পাক বলে আমার বন্ধুর নাম আসমানে রাখছে আহমদ, এখানে লাগাইছে 4 অক্ষর আহমদ। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুর জমিনে বানাইছে মুহাম্মদ, এখানে 4 অক্ষর লাগাইছে, অক্ষর 4টা, আল্লাহ লিখতে অক্ষর 4টা লাগাইছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ইসমে আযম ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার কবরে পড়া, ওই ঘরের ভিতরে যখন তার মূর্তির চোখের উপরে পর্দা রাইখা 7টা দরজা পাড়ি দিয়া 7টার উপরে তেলা লাগাইয়া এবার ইউসুফ আলাইহিস সালাম সামনে দাঁড়ানো। কারণ ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বর, গুনার তো কোনো চিন্তাই নাই, গুনার চিন্তার কোনো পরিকল্পনা আল্লাহ তাআলা দেন নাই। কারণ এই প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক আরো পাক রাখছেন, বড় পাক রাখবেন। আউয়াল আখির তারা হইল কত পবিত্র, যাদের এই ধরনের চিন্তা নাই। চিন্তা হইল কেমনে নাপাক মানুষদেরকে পাক করা যায়। ইউসুফ আলাইহিস সালাম যারা রয়েছেন জুলাইখা কোন কামের জন্য আনছেন, তিনি তো গোলাম, আর জুলাইখা তো মনিব। মনিব যেখানে যাইতে বলে গোলাম সেখানে যাইতে হয়, কথাবার্তা বলতে পারবে না, কি জন্য নিতেছেন প্রশ্ন করাও যায় না। এবার মনিব যেখানে যায় ইউসুফ সেখানে যায়, আন্দার মহলে যাইয়া জুলাইখা তখন ইমানদার না, জুলাইখা তখন হিন্দু। এবার হিন্দুর মতো হইয়া তারা মূর্তি পূজা করে। এবার তাদের খোদা চান্দার মহলে মূর্তির ঢাকা আরম্ভ করে দিয়েছে, মূর্তির চেহারা ঢাকা দেয়। ইউসুফ জিজ্ঞাসা করে মনিব আপনি কেন এটা করেন, আপনি কেন মূর্তির চক্ষু ডাকতেছেন? আজকে ঢাকতেছে, এর আমাদের খোদা, এর পূজা আমরা করি, আজকে আমার মনের কামনা বাসনা তুমি পূরণ করো না, এই জন্য যেন খোদায় না দেখতে পারে, খোদায় যেন চক্ষু না, খোদার সামনে গুনার কাজ করলে লজ্জা লাগে, এই জন্য খোদার চক্ষু ডাইকা দিলাম। এবার ইউসুফ কয় তোমার খোদার চোখ তুমি পর্দা দিয়া ঢাকলা, আমার খোদার চোখ পর্দা দিয়া ঢাকা যায় না, আমার খোদার চোখ কোনো পর্দা দিয়া ঢাকা যায় না। এই নামাজ जिधर देखता हो उधर तू ही तू है, इधर तू ही तू है, जिधर देखता हो उधर तू ही तू है। তুমি তো তোমার রবের চোখ বন্ধ করে ফেললা, আমার রবের চোখ তো বন্ধ করা যায় না। হাজার হাজার কোটি কোটি নূরের পর্দা দিয়া আমার মাওলা সব জায়গায় দেখে, উপরও যেমন দেখে, নিচের তেমন দেখে, জাহির যেমন দেখে, বাতিনও তেমন দেখে। আমার মাওলার চোখের সামনে সব কিছু দেখা যায়। তাহলে কি করবা? এবার কি করতে চাও? আমার কামনা বাসনা পূরণ করে দাও। এবার আল্লাহর আল্লাহ ওর খোদার চোখ ডাকছে, এখন আমি কি করবো? স্বামী তো সব কবরে রাইখা দিছে। আল্লাহ কয় তোর কাছে না ইসমে আজম আছে। ওই ইসমে আজম কোনটা? আল্লাহ শব্দ। এই আল্লাহ শব্দ ইসমে আজম তোমার কাছে আছে? তাহলে ইসমে আজম আল্লাহ শব্দ হইলা করে দাও। এবার বাকি কাজ আমার হাতে। এবার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ বলে, এবার একটা দৌড় দেয়। এবার আল্লাহ শব্দ বলার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম দরজা দিয়া দৌড় পাড়ার আগে, দরজার কাছে আসার আগে আল্লাহ শব্দ ইসমে আজমের পাওয়ারে প্রথম
দরজা খুলে যায়, দ্বিতীয় দরজার কাছে যাওয়ার আগে দ্বিতীয় দরজা খুলে যায়। ইউসুফ দূরের তালেই আছে, দূর কোনো বন্ধ করে না, যাওয়ার আগে আগে খুলে যায়। 3 নম্বর দরজা খুলে যায়, 4 নম্বর দরজা খুলে যায়, 5 নম্বর দরজা খুলে যায়, 6 নম্বর দরজা খুলে যায়, 7 নম্বর কপাট খুলে যায়। ইউসুফ আলাইহিস সালাম সব দরজা ভেদ করিয়া রাস্তার উপরে কবজ করে বসে পড়িয়া যায়। ওই আল্লাহ ইসমে আজম বানাইছেন 4 অক্ষর দিয়া, আলিফ লাম লাম হা। আল্লাহ পাক বলেন আমার বন্ধুর বান নাম বানাইছে আহমদ, এখানেও লাগাইছে 4 অক্ষর। মুহাম্মদ বানাইছে, মুহাম্মদ লিখতে 4 অক্ষর লাগাইছে। মাওলা তুমি এমন কেন করলা? আল্লাহ লিখতে মাওলা কোনো নকশা লাগাই নাই, মুহাম্মদ লিখতে কোনো নকশা লাগাই নাই। আল্লাহ বললে মুক্তাহা আল্লাহ লিখতে একটা তাসদীদ লাগাইছেন, মুহাম্মদ লিখতে একটা তাসদীদ লাগাইছেন। একটু পার্থক্য করছেন। আল্লাহ যখন বলে তখন মুখটা হা হয়ে যায়, মুহাম্মদ যখন বলে ঠোঁট দুটা লাইগা যায়। সুবহানাল্লাহ, সব মিল পাইলাম। কুতুবপুরি এখানে কেন অমিল? আল্লাহ বললেন জবান হা হয়ে যায়, মুহাম্মদ বললেন ঠোঁট লাইগা যায়। এতটুকু কেন আল্লাহ পার্থক্য করলেন? এবার আল্লাহ পাক বলে শোন, আমি আল্লাহ এত বড় এত বড়। আল্লাহ শব্দ বলে মুখ হা হয়ে যায়, বুঝাইতে চাই আমি মাওলাকে যত তোরা ধারণা করবি তার চাইতে কোটি কোটি গুণ বড় বলেন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ বলতে চাইয়া তোর 2টা লাইগা যায়, আমি বড় শানওয়ালা কইরা আমার মাহবুব রে বানাইছে, আমি বড় ইজ্জত দিয়া আমার বন্ধুরে আমি সাজাইছি, আমি বড় সম্মানওয়ালা দিয়া আমার বন্ধুরে আমি বানাইছি। সব বানাইছি কোন দিয়া? বন্ধুরে বানাইছি পেন দিয়া। বলে সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ বানাইতে যাইয়া আমি দিকে এক চাকরি লাগাইছি, ঠিক মুহাম্মদ বলতে যাইয়া 2 ঠোঁটটা লাইগা যায়। কেউ যদি আমার বন্ধুর নাম মুহাব্বতের সাথে মুহাম্মদ বলে, কেউ যদি দুশ্মনী কইরাও আমার বন্ধুরে গালি দেওয়ার নিয়ে তো মুহাম্মদ কইয়া গালি দেয়, কি হবে জানো? কয় কি হবে? ওই মুহাম্মদ শব্দ বললে 2 ঠোঁট যদি এই যে লাইগা যায় মুহাম্মদ, এই যে 2 ঠোঁটটা লেগে গেল 2 বার, তাই আমার বন্ধুর মুহাব্বতে বললো 2 ঠোঁট লাগে। গালি দেওয়ার নিয়ে কেউ মুহাম্মদ বললে 2 ঠোঁটটা লাইগা যায়। বা আমার বন্ধুর নাম নেওয়ার উচ্চারণ সঙ্গে সঙ্গে আমার বন্ধুর কপালে আগে 2টা চুমু দেওয়া হয়ে যায়। পৃথিবীর যত মানুষ আমার বন্ধুর নাম দেবে মুহাম্মদ, ওই যে ঠোঁট জোড়া লাগবে আমার বন্ধুর কপালে যে চুমু লাইগা যাবে। আর কোন নবীর এমন বানাই নাই নাম উচ্চারণ করলে চুমু হয়ে যাবে। আরে বন্ধুর নাম নিয়ে চমৎকার হয়ে যাবে। মুহাম্মদকে আল্লাহ মানুষের রূপ দিয়েছেন, এটা আমি বলবো না। আহমদকে আল্লাহ নামাজের রূপ দিয়েছেন, এটা আমি বলেছি। এই আহমদ এবং মুহাম্মদকে আল্লাহ পাক এত শান দিয়ে বানিয়েছেন, কোন মানুষকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়ে বানান নাই। সর্বশেষ কথা হইল আল্লাহ তাআলা আমার মনে হয় তাই মনে কভার হয়ে গেছে, তাই মনে কভার হয়ে গেছে। 10টা বাজে ছাড়ার কথা হুজুর, 10টা 10টা বাজে, এবার মনে কাছাকাছি এসে গেছি। আর 8 মিনিট বয়ান করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? মেরে মুহতারাম ভাই, আমার বন্ধুর জন্য আল্লাহ কেমন করে শান বলে আল্লাহ পাক যদি একটা পাল্লা বানান, আল্লাহ পাক বানাইবেন। আল্লাহ পাক বুঝাইতে চান আমার বন্ধুর শান কেমন, আমার বন্ধুর মান কেমন, আমার বন্ধুর ওয়েট কেমন। ধরে নেন আল্লাহ 2টা পাল্লা বানাইছেন। সব জিনিস ক্ষেত্রে মাপামাপের ক্ষেত্রে পাল্লা ছাড়া মাপা যায় না। স্বর্ণ মাপার জন্য 1 পালা, জিরাত মাপার জন্য আরেক পালা। 2টা পাল্লা, একটা পাল্লা যদি এমন হয় 1 পাল্লার ভিতর আমার বন্ধু মুহাম্মদকে উঠানো হয়, বলেন সুবহানাল্লাহ। আর তোমরা যদি ওজন করতে চাও কার সম্মান বেশি, কার ওয়েট বেশি, তাহলে শুনে নাও। 2 পাল্লায় তুমি রাখবা আদম সফিউল্লাহকে, 2 পাল্লায় তুমি রাখবা নূহ নজিউল্লাহকে, 2 পাল্লায় তুমি রাখবা ইসমাইল জবিউল্লাহকে, 2 পাল্লায় তুমি রাখবা মুসা কালিমুল্লাহকে, 2 পাল্লায় রাখবা ইব্রাহিম খলিলুল্লাহকে, 2 পাল্লায় রাখবা ঈসা রূহুল্লাহকে। সব নবীর যদি 1,24,000 পয়গম্বরকে 2 পাল্লায় রাখো, এতেও হবে না। আল্লাহ পাক 7 আসমান বানাইছেন, 7 আসমানকে 2 পাল্লায় রাখো, তাতেও না। 7 জমিন আল্লাহ বানাইছেন, 7
জমিনকেও তুমি দ্বিতীয় পাল্লায় রাখো, তাতেও হয় না। সিদরাতুল মুনতাহা আল্লাহ বানাইছেন, ওটাও তুমি রাখো, তাতেও না। আল্লাহ পাক জগৎ বানাইছেন, গ্যালাক্সি মহাগ্যালাক্সি বানাইছেন, এগুলো তুমি দ্বিতীয় পাল্লায় উঠাও, তাতেও হয় না। এরপরে তুমি উপরে চলে যাও, আল্লাহ পাকের লৌহ যদি উঠাও, তাতেও না। আল্লাহ পাকের কলম এই পাল্লার ভিতরে উঠাও, আল্লাহ পাকের কুরসি এই পাল্লার ভিতরে উঠাও, আল্লাহ পাকের আরশ এই পাল্লার ভিতরে উঠাও, আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম এই পাল্লার ভিতরে উঠাও, আল্লাহ পাকের পুলসিরাত এই পাল্লার ভিতরে উঠাও, আল্লাহ পাকের লা মাকাল আর লা মাজিদ জগৎ এই পাল্লার ভিতরে উঠাও, আল্লাহ পাকের হাসরের ময়দানকে এই পাল্লার ভিতরে উঠাও। উঠাইতে কত উঠাইবা? আমি আল্লাহ ছাড়া যা কিছু বানাইছে, যত কুল মাখলুকাত বানাইছে, সব যদি দ্বিতীয় পাল্লায় উঠাও, আর প্রথম পাল্লায় তুমি উঠাইছো মুহাম্মদ রাসূলুল্লাহকে, এই পাল্লার ওয়েট, এই পাল্লা এবার কি পরিমাণ ওজন হবে, এটা ধরবে কে? আল্লাহ পাক যদি তার কুদরতি হাত দিয়া ধরে, এবার যদি আল্লাহ উঁচু করে, কেমন হবে জানো নে? ওই কেমন হবে? সবাই যে পাল্লার ভিতরে সবাই বসা আছে, যেই পাল্লার ভিতরে কুল মাখলুকাত বসা আছে, আর দ্বিতীয় পাল্লার মুহাম্মদ বসা আছে, আমার বন্ধুর পাল্লা ভারী হয়ে যাবে। এর চাইতে আর কোন শান বলা লাগে? আল্লাহু আকবার। বেজার হইছে? হ্যাঁ, সত্যি করে বেজার হইছে? আল্লাহ আইসা তো বললাম ভেঙে গেছে, এত অল্প লোক পাইকারি নেই, তারপর কিছু লোক আইসে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি আমার এখানে অনেকে অনেক আলোচনা করবে যে হুজুর আয়াত বললো কি আর কইল কি। আমি আগেই সিলিন্ডার করছি, আয়াত যা বলছি তার বয়ান এখানে করলাম না, আসো। এই জন্য আমি এই বয়ানটা করবো আমাদের মেম্বার সাহেবের মসজিদে কোনোদিন মাহফিল হইলে ইসলামী বয়ানগুলো ওই জায়গায় আল্লাহ যদি তৌফিক দেয়। আমার বয়ানের হইল সার হইল আল্লাহ পাক প্রথম থেকে যেভাবে বের করেন আমি ওই লাইনেই যাইতে থাকি, যেই পর্যন্ত যাওয়া যায় ইনশাআল্লাহ। এই জন্য আমি লাইন ঘুরেই না, আল্লাহ পাক যেই লাইনে চালান আমি সেই লাইনেই চলতে থাকি। আলহামদুলিল্লাহ, আমি আয়াত করেছিলাম হাসর ময়দান থেকে বাড়িতে নিয়ে যাব। এই বাড়ির কথা ইনশাআল্লাহ আগামী কোনো এক সময় যদি আল্লাহ কবুল করে শোনাবো।